একটি বড় প্রতিষ্ঠান, প্রাণী শিল্পের একটি ভারী প্রতিষ্ঠান, একমাত্র শিল্প প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রাণী শিল্প কোল্ড স্টোর। তো সেই জায়গাটাতেও একটা গ্যাঞ্জামের জন্য থাকে, কিন্তু এই ট্রাকগুলি সবসময় এলোমেলো অবস্থায় সেখানে থাকে। এই বিষয়টি আপনাদের নজরে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাই হোক, সবাইকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের আজকে এখানে যে কথাগুলো হয়েছে অত্যন্ত খুব মূল্যবান কথা হয়েছে। এই কথাগুলো যদি মেনে চলানো যায় অবশ্যই আগুন আপনার ঘরে আসবে না ইনশাল্লাহ। যেহেতু আমরা গ্রামে বাস করি, চাচ্ছি ছেলেটা নেই ওই সময় আমরা আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রানশঙ্কর প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রাণী সম্পদ অধিদপ্তরের করার খুব এক্সপার্ট অথবা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। দুটার একটা হবে। আমি বলবো যে ইএসডিও যারা এটাকে আজকে আয়োজন করেছেন, অতএব এটা যেন ভবিষ্যতে না হয় হাসি খেলার দেশ। দক্ষিণাঞ্চল প্লাবিত হয়ে যায়, কখনো বন্যার পানিতে প্লাবিত হয়, আবার কখনো দেখা যায় যে এটা বাইরের দেশ থেকে আসা পানি আমাদের বাংলাদেশকে প্লাবিত করে। 1987 সালে একটা বন্যা হয়েছিল, তখন আমার বাড়িতেও এতটুকু পানি। রানশঙ্কর পাইলট হাই স্কুলে বাইরের অনেক মানুষ এসে আশ্রয় নিয়েছিল এবং গরু বাছুরও নিয়ে আসছিল এবং তাদের মাঝে বিতরণ করেছি। একটা দেশের ফায়ার ব্রিগেডের গাড়ি ওই রাস্তা দিয়ে ঢোকা অত্যন্ত কঠিন। এই জন্য যারা আজকে আমরা ঘর বাড়ি করছি তাদেরকে চিন্তা ভাবনা করে করা দরকার যে আমার ভিতর দিক দিয়ে যেন গাড়ি প্রবেশ করতে পারে রাস্তায়। আমিও একটা পৌরসভায় বসবাস করি। প্রশ্ন হচ্ছে যে এগুলোর ব্যাপারে কোনো রেলি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত প্রাণী সম্পদ উপজেলার বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সবাইকে, এবং উপস্থিত আছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে প্রাণী সম্পদ উপজেলাবাসী সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভমূলক অনেক আলোচনা হয়েছে। আমরা অনেক জ্ঞান লাভ করেছি এই দুর্যোগ সম্পর্কে। দুর্যোগ এমন একটা বিষয়, এটা সারাদিন বিষয়। যত দুর্যোগ আছে সারা দিন আলোচনা করলে শেষ হবে না। দুর্যোগ এমন একটা ঘটনা যেটা খুব কম সময় ঘটতে পারে, দীর্ঘ সময় ঘটতে পারে, বাট এটার ইফেক্টটা থাকবে অনেক দিন ধরে। দুর্যোগকে যদি আমরা ভাগ করি, প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যদিও ভায়োলেট করছি, এটা কিন্তু আমরা নেচারকে ভায়োলেট করতেছি। এটা 100 বছর পরে হলো নেচার। যে প্রাকৃতিক দুর্যোগ সেখানেও মানুষের হাত আছে, আর মানব সৃষ্ট যেগুলো দুর্যোগ সেগুলো তো আছেই, যেগুলো অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের। তো এগুলো আমরা মিটিগেট করতে পারি, প্রশমন করতে পারি। আজকে যে দুর্যোগ প্রশমন দিবসের একটা স্লোগান, যেটা সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের কি করতে হবে।